কে জানে কার। না 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 না, গানটা নয়। ও ডাক্তার, এই গান গাইতে পারছি নি, নাইলে বলতুম কে জানে কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন। না 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 না, সোজা কথায় কারণটা বলো। সোজা এবং কম কথায় বলুন। হ্যাঁ, কম। কালই হলো কি কাল, ওই মহাকালের সাথে যে রমণ করে সেই হচ্ছে কালী। এই জগতে অখণ্ড বলে কিচ্ছুটি নাই। জীবন ধেয়ে আসছে মরণের দিকে, মরণই একমাত্র সত্য গো, সত্য। জীবন থিতু হয় মরণের ওপরে, তাই তো সব হয়ে শিবের মতো জীবন রে দেখতে হয়। জীবন মরণ রে যে সে তার বুকের উপরে ধরে আছি গো। তাই তো সে ওই কালী তার স্বামীর বুকের উপরে দাঁড়িয়ে আছে। কিন্তু কালো কেন? কালো হবে নি ডাক্তার। হ্যাঁ, ওই দেখো না, তুমি যদি দূর থেকে সাগরে দেখো তখন কি মনে হয়? নীল, তাই নয় কি? আবার যখন ওই আকাশে দূর থেকে দেখো তখন কিরকম দেখো? ঘন নীল। কিন্তু তুমি যদি ওই সাগরের জলে এক গাছলা করে কাছে নিয়ে দেখো তখন কি দেখো? কোনো বন্য দেখতে পাও? না গো না, তেমনি আকাশেরও কোনো বন্য নাই গো, এর মায়েরও কোনো বন্য নাই। সে যে আদি অনন্ত এক শক্তি, ওই অখণ্ড শক্তিরে খণ্ড খণ্ড করে সবার জীবনের জন্য সে মেপে দিয়েছে গো, মেপে দিয়েছে। কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো, তা সে যতই কালো দেখেছি তা কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। In the old age, black was not counted fair, or if it were, it bore not beauty's name. But now is black beauty's successive heir, and beauty slandered with a bastard shame. For since each hand hath put on nature's power, fairing the foul with art's false borrowed face, sweet beauty hath no name, no holy bower, but is profaned, if not, lives in disgrace. ঘন মেঘে আধার হল দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই, শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ফুরু
শুনলে পারে মেঘের গুরু গুরু কালো, তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলে একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে আমি জানি, আর জানে সেই মেয়ে কালো, তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। Therefore, my mistress's eyes are raven black, her eyes so suited that they mourners seem, at such who, not born fair, no beauty lack, slandering creation with a false esteem. Yet so they mourn, becoming of their woe, that every tongue says, beauty should look so. এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তোমার বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে ছিতে কালো, তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি। আর যা বলে বলুক অন্য লোক, দেখেছিলে ময়না পাড়ার মাঠে কালো মেয়ে কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাওয়ার পাইনি অবকাশ। তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। মাগো আমার এই মিনতি, মাগো আমার এই মিনতি, শ্রী গুরু পদে দাও মা মতি। মাগো আমার এই মিনতি, মাগো আমার এই মিনতি। তুমি যেমন
তুমি যেমন শিব ছাড়া মা কিছু নাহি জানো, ও মা তুমি যেমন শিব ছাড়া মা কিছু নাহি জানো, ও মা আমি যেন না ভুলি শ্রী গুরু চরণ, ও মা আমি যেন না ভুলি বাবা শ্রী গুরু চরণ। মা গো আমার এই মিনতি, ও মা যোগ মায়া যোগেশ্বরী জগত পালিকা, ও মা যোগ মায়া যোগেশ্বরী মা জগত পালিকা, এই যোগবাসিনী জীব তব বালক বালিকা, এই যোগবাসিনী জীব তব বালক বালিকা, বলি ওগো জগদ্ধাত্রী মা, বলি ওগো মোর জগদ্ধাত্রী মা, বিশুদ্ধ ভবতি প্রেম জীবে বুঝাইতে, বিশুদ্ধ ভবতি প্রেম জীবে বুঝাইতে, মাগো যোগ মায়া রূপে অবতীর্ণ হইতে, মাগো যোগ মায়া রূপে অবতীর্ণ হইতে, বৃন্দাবনে অপ্রাকৃত লীলা করিবারে, বৃন্দাবনে অপ্রাকৃত লীলা করিবারে, মাগো পূর্ণমাসে রূপে থাকো বরুণ গোরে, মাগো পূর্ণমাসী রূপে থাকো বরুণ গোরে, মাগো আমার এই মিনতি, মাগো আমার এই মিনতি, লীলা করাইলে তুমি আপন প্রভাবে, লীলা করাইলে তুমি আপন প্রভাবে, তব কৃপা বিনে মাগো কাহারো শকতি, তব কৃপা বিনে মাগো কাহারো শকতি,
মাগো আমার এই মিনতি, মাগো আমার এই মিনতি। লোভিতে প্রায়রে ভোজে বিশুদ্ধ ভবতি, মাগো লোভিতে প্রায়রে ভোজে বিশুদ্ধ ভবতি, মাগো আমার এই মিনতি। তাই করো জোরে মাগো আমি করি প্রার্থনা, তাই করো জোরে মাগো আমি করি প্রার্থনা। কৃষ্ণ ভক্তি বিনা যেন না করি কামনা, কৃষ্ণ ভক্তি বিনা যেন মা না করি কামনা। গোপিকার আনুগত্যে গোপীরই হবে, গোপিকার আনুগত্যে গোপীরই হবে। ভজিব সে রাধা নাথে ব্রজে জনমনি, ভজিব সে রাধা নাথে ব্রজে জনমনি। মাগো আমার এই মিনতি, মাগো আমার এই মিনতি। ভজ মায়ানন্দময়ী, জপ মায়ানন্দময়ী, লহ মায়ানন্দময়ী নাম রে। 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 ভজ রে জপ রে, ভজ রে জপ রে, এমন মধু মাখা মায়ের নাম। ভজ রে জপ রে, এমন সুধা মাখা মায়ের নাম। ভজ রে জপ রে, প্রভাতে মায়ের নাম পাবি রে আনন্দ ধাম। আনন্দে মায়ের নাম গাও রে। প্রভাতে মায়ের নাম পাবি রে আনন্দ ধাম। আনন্দে মায়ের নাম গাও
যদি যাবি সে থাম মুখে বলো আমি রাম মামা त्ववैवधार्यते सर्वं त्ववैतत्सृज्यते जगत् त्ववैतत्पाल्यते देवी त्वमत्स्यन्ते च सर्वदा सृष्टो सृष्टिरूपा त्वमस्तिरूपा च पालने तथा सकृतिरूपात्मे जगतोऽस्य जगन्मये महाविद्या महा
गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी वारा भूषणी परिगायिका सौम्या सौम्यतरा शेष सौम्य बृहस्पति सुन्दरी परापराणाद परवा त्वमेव परमेश्वरी। সব সত্যি, সব সত্যি, কিচ্ছুটি মিথ্যে নয়। ঠাকুর প্রকৃতি, ঠাকুর পুরুষ, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও আমার ভালোবাসা, আমার আশীর্বাদ চিরটা কাল তাদের মাথার উপর ছিল, আছে আর থাকবে। তোমাদের সকলের মঙ্গল, মঙ্গল। সোনার কমল ভাসাবে জলে, মা মা বুঝি কৈলাসে শৈলাসে। সোনার কমল ভাসাবে জলে, মা মা বুঝি কৈলাসে শৈলাসে। ও আমার মা বুঝি কৈলাসে শৈলাসে, ও মা মা বুঝি কৈলাসে শৈলাসে। ও আমার মা বুঝি কৈলাসে শৈলাসে, ও মা মা বুঝি কৈলাসে শৈলাসে। আসবে যবে ঘরের মাঝে মেঘলা হয়ে এসো, শ্রান্ত চিবুক অন্তরালে বিষণ্ণতায় ভেসো। না হয় একটু প্রাণে বিহান গানে আবেশ হয়ে মেশো। তুমি এমনি এমনি এসো, তুমি এমনি এমনি এসো। কাজল কালো মেঘের ফাঁকে শশী, যাওয়া আসার পথের ধারে নিখাদ গড়ি মশি। যদি ঘুম ভালো হয় আমার সুরে গুঞ্জরণে ভেসো। তুমি এমনি এমনি এসো, তুমি এমনি এমনি এসো।
অচল মেঘে সুবাস পরবাসী, দূরের হাওয়া ভুলিয়ে ভাসি স্পর্শে পাশাপাশি। যদি জড়াও বুকে যত্নে আপন, বলবো ভালোবেসো তুমি, এমনি এমনি এসো তুমি, এমনি এমনি এসো। আসবে যবে ঘরের মাঝে মেঘলা হয়ে এসো, শ্রান্ত জীব অন্তরালে বিষণ্ণতায় ভেসো, না হয় একটু প্রাণে বিহান গানে আবেশ হয়ে মেশো তুমি, এমনি এমনি এসো তুমি, এমনি এমনি এসো। প্রথম থেকেই একটা ইচ্ছে ছিল যে বাড়িতে একটা বাৎসরিক কিছু যে কোনো পুজো করব। তা আমার ভালোবাসাটা যেহেতু মাকে নিয়ে, সেই কারণে এই ঘরটা মানে আমাদের এই কনস্ট্রাকশনটা যখন নতুন হলো, আমি দাদাকে দিয়ে আর কি জোর করেই ঘরটা করেছিলাম যে একটা পুজো করব মায়ের। এটা মানে করবই এই ব্যাপারটা ছিল না, কিন্তু করবো এরম ভেবেছিলাম। তা 2017-তে আমার বাবা চলে গেছে। 2018-তে হঠাৎ করে আমার ছেলে মেয়ে এইটার আর কি প্রধান উদ্যোক্তা বলা যায়, আমার স্বপ্নটা আর কি ওরাই পূরণ করেছে। তাই 2018 থেকে আমরা ভাবলাম যে একটা পুজো করলে কেমন হয়। তা বাড়িতে সবাই মিলে বসে, যার যেহেতু আমাদের যৌথ পরিবার, আমরা সবাই একসাথে থাকি, তা আমরা সবাই মিলে আলোচনা করলাম যে কি করব। এই 7টা বছর কেমন ভাবে মানে যে প্রত্যেক বছর দায়িত্ব চাপ সেটা একটু বল। হ্যাঁ, দায়িত্ব চাপ তো আছেই। দায়িত্ব চাপের মূল ভাগ যেটা, সেটা আমার ছেলে মেয়ে নেয়। এই যে পুরো পরিকল্পনাটা, যে মায়ের সাজ বা ধরো আমাদের এখানে যে ধরনের যে মূর্তিগুলো হয় তার থেকে কিভাবে একটু আলাদা, মানে আরও ভালো করে মা আসবে, এই স্বপ্নটা ওদের চোখ দিয়ে আর কি দেখেছে, মানে মাই দেখিয়েছে। প্রতিবারই মা আসছেন, তো আজকে 7 বছর হলো, এই বছর পূর্ণ হলো আর কি। মা যেই সময়টা আর কি আসে, তার আগেই ঋষি আমাকে ছবি সব দেখায়, সবই ঠিক আছে, কিন্তু মা যখনই প্রতিবার ঢোকে তখনই মনে হয় আমার মানে একটা পুরনো, আমি না আসলে না তোমাকে একটু বলছি, মা আমার কাছে না ঠিক সেইভাবে দেবতা হিসেবে কিন্তু আসে না। আমার মনে হয় আমার বাড়ির খুব আপন কেউ বাড়িতে এলো, মানে এটা আমার একটা অনুভূতি। আর আমি আমার মাকে যখন বরণ করি, এটা আমি আমার অনুভূতি দিয়ে বলছি, আমি না তাকাতে পারি না মার দিকে, মনে হয় মা আমার দিকে তাকিয়েছে, মানে ওই তাকানোটা নেওয়ার মানে সেই মুহূর্তে স্পর্ধা থাকে না আর কি। এই বছর প্রথম আমি এলাম, আমার বৌমনি এতবার আমাকে ফোন করেছে, ইভেন এর আগে যখন অনুষ্ঠান ছিল এই বাড়ির ছোট মেয়ের হচ্ছে বার্থডে, সেই সময় ঋষি তিন্নি আমাকে এতভাবে বলেছে যে না, আমি না এসে পারলাম না। আর ঠিক 4 দিনের মাথায় আমরা টিকিট কেটে বৌমনিকে ফোন করে, মানে এবারই বড় বৌমনিকে ফোন করে নিয়ে বলেছি যে আমরা আসছি। আমি ছোট থেকে কালী ঠাকুরের প্রতি সেইভাবে ফিলিংসটা অবশ্যই বড় হওয়ার সাথে সাথে হয়েছে। তো ঠাকুর প্রত্যেকের জীবনে একটা অন্যরকম পার্ট। কেউ মানে মানাটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সে কীরমভাবে মানবে। কেউ মা কালীকে মেয়ে হিসাবে মানে, কেউ মা হিসাবে মানে। তো কালী ঠাকুরের প্রতি আমার সেই মানে মায়ের মতো দেখাটা খুব বেশি বছরের নয়। ছোট থেকে অবশ্যই ঠাকুর মানি, এবার কালী ঠাকুরের প্রতি আমার এই অন্যরকম টানটা লাস্ট 4-5 ইয়ার্স।
মায়ের পুজোর আরাধনা তো সবার এক একজনের মনে এক এক রকম, তবে আমার মনে মায়ের মতোই। তো এই পুজো সম্বন্ধে বিশেষ প্রথম এবং বিশেষ কথা যেটা, সেটা হচ্ছে যে শুধু কালী পুজো নয়, এখানে স্বামীজি, ঠাকুর এবং মায়ের একটা অভূতপূর্ব মানে আরাধনা দেখতে পাওয়া যায়। এটা ভীষণ স্পেশাল এই বাড়ির, ইভেন আমার কাছেও। আর ঠাকুর পুজো নিয়ে যদি কিছু বলা হয়, যে আমার মনে হয় এই বাড়িতে যারা পুজোতে উপস্থিত হন তারা ঠাকুর হিসাবে না, মাকে মা হিসাবেই হয়তো উপলব্ধি করতে পারেন। দেখো, কালী পুজো কথাটা বলে যে মায়ের পুজো, হ্যাঁ, মায়ের পুজোয় কে না আসতে চায়, মাই টানে সবাইকে। তো কালী পুজোয় এমনি সারা বছর আমরা ওই একটি কালী পুজোর জন্য ওয়েট করে থাকি। তো সারা রাত ধরে পুজো চলে, আমি উপোসও করি। কিন্তু ঘটনাচক্রে এটা হচ্ছে আমার আমার যে ছোট মামি, তার বাপের বাড়ি। তো এই রিসেন্টলি গেছিল, 2 বছর হতে যাচ্ছে আমার এটা নিয়ে 2 বছর আসা পুজোতে। তো আমার ভাইয়ের বিয়েতে বিশেষ করে এবাড়ির যে বৌদি, বড় বৌদি, সে খুব করে বলেছিল যে একবার আয় না, পুজোটা দেখে যা। তো আমি থাকি শ্যামবাজারের দিকে, গৌরীবাড়ি ওই দিকটায়, কাঁচরাপাড়া, আসতে তো ইচ্ছে করে, কিন্তু অনেকটা দূরত্বর জন্য পেরে ওঠা হয় না। কিন্তু এই বিশেষ দিনে ভাবলাম একবার যাই, এতবার করে বলছে, আগেরবার ধরেই আসা শুরু করি আর কি। তো এসে দেখলাম, পুজো দিলাম সবই, হোমের সময় একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন মায়ের মুখটায় একটা কেমন একটা অদ্ভুত অনুভূতি, যেন ওখানে ঢুকে গেছি। মা তো মাই, তার তুলনা হয়। কিন্তু আমি এ বাড়িতে এসে দেখছি যে এদের প্রত্যেকের প্রতি বা মা যে পুজো করছে, কিন্তু তার থেকেও আমরা দেখছি যারা আসছে তাদেরকে অত্যন্তভাবে আহ্বান জানাচ্ছে। সবচেয়ে ভালো লাগে আমার ঋষি ভাই প্রতিদিন ফোন করে বলতো, দিদন তুমি যাচ্ছ তো? অবশ্যই যাব। হ্যাঁ, কিন্তু সবই ভালো লাগছে। এবার যেন আমার ভাইয়ের জন্য মনটা ভীষণ খারাপ লাগছে। তবু মাকে বলছি, মা ও যেন যেখানে আছে, যার জন্য রয়েছে, সে যেন সুন্দরভাবে হয়। সবাই মিলেমিশে আমরা আয়োজন করি, নারকেল কুড়োনো, লুচি করা, মালপোয়া, তারপর ক্ষীর, সুজি, সব আমরা মিলেমিশেই করি। খুব পরিশ্রম হয়, কিন্তু এতটাই আনন্দ হয়, পরিশ্রমটা গায়ে লাগে না আমার তখন। আচ্ছা, ওর যে ভালো করে ছবি তুলিস ঋত্বিক, সেগুলো নিয়ে বলতো। তুমি পুজোতে এসে কি থামস আপ খাও? ঠাকুরকে কি কি করবে বলছিলেন, একটু বলো না। না, আগে চলে গেলে মন খারাপ হবে তো। দিলে যে পুজোর দিনে 2-3 দিন আগে থেকে আমি দিদিভাই যদি এখানে থাকো, এবার ছিল বলে ওকে আমি বলেছিলাম যে আমরা বেরিয়ে আমি যে শাড়িটা পরবো কিনে আনি। তো একদিন টাইম বের করে আমার সাথে বেরিয়েছে। আমি একটা হোয়াইট কালার শাড়ি পরেছিলাম কালকে, ওই শাড়িটা পরেছি। এবার যে জুয়েলারিটা ছিল, আমার ওটা কেনা ছিল না, ওটা গোগো আমাকে এনে দিয়েছে ম্যাচিং করে পরবো বলে। এবার আমার না পুজো হলে যে একটা সাজ ব্যাপারটা আমার মধ্যে ভীষণ আছে, যে পারফেক্ট একটা আমার লুক চাই একটা পুজোর, যে একটা শাড়ি পরে। তো আমি শাড়ি পরেছি, আমি সেজেছি, নিজে সেজেছি। এবার আমার দিদিভাইও শাড়ি পরেছিল কালকে, তো ওর থেকে আমি চোখ সরাতে পারছিলাম না, এমন ব্যাপার হয়েছিল। কিন্তু ও কিন্তু আমার সাথেই বেরিয়ে ও নিজেও শাড়ি কিনেছিল। এবার আমার যে কটা বন্ধু এসেছিল, আমার একটা বন্ধু শাড়ি পরেছিল, আমাদের প্ল্যানিং ছিল যে আমি শাড়ি পরবো, তুইও শাড়ি পর। তো 8 টুকরো করে শাড়ি পরেছিল। এবার ও বাঙালি পরে সেজেছিল। তো এবার আমরা দুর্গাপুজোর যে প্ল্যানটা, দুর্গাপুজোয় 4 দিন কিরকম ড্রেস আপ হবে, কিরকম লুক সেট হবে, আর এইখানে এই পুজোর একটা প্ল্যান, সেটাও একটা থাকে, তাই তো? দুর্গাপুজো সমান খানিকটা। তুমি একটা খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন করেছো আমাকে, কারণ আমি লাস্ট 2 বছর ধরে ইন্ডিয়ার বাইরে, এবং তার আগের 5 বছর কলকাতা ছাড়া আমি ব্যাঙ্গালোর থাকি।
তো আমি সারা বছর প্ল্যানিংটার থেকেও আমি একটু পুজোর একদম শুরুটা থেকে বলতে চাই। 2018 আমার ছোটোবেলা থেকেই ভীষণ ইচ্ছে বাড়িতে দুর্গা পুজো হোক, কারণ আমার নিজের দুর্গা ঠাকুর আছে, মানে বাড়িতে একটা পুজো হবে। ছোটোবেলায় তো বুঝতাম না যে এত প্ল্যানিং, এত বেশি কাজ থাকে, প্রচুর চাপ থাকে, একটা পুজো করাটা এত সহজ ব্যাপার নয়। তো একটা ইচ্ছে ছিল যে বাড়িতে একটা পুজো হোক প্রত্যেক বছর, কোনো স্পেশাল কারণে না, জাস্ট পুজো করব বলেই। কোভিডের সময়টা 2020, 2021 বেসিক্যালি, তখন একদম ঘোর লকডাউন চলছে। তো সেই সময় তো একটা দোনো বাড়িতে যে পুজোটাকে এবার হবে না কি করা হবে, কিন্তু একটা যেটা ফার্স্ট কোয়েশ্চেন এলো যে সবাইটা জেনেই থাকবে যে পুজোতে একটা পুজো শুরু করলে অন্তত 3 বার করে তারপর পুজোটা থামা উচিত। এবার সেবারই আমাদের 3 বছর পুজো, তো পুজোটা ম্যান্ডেটরিলি করতেই হবে। কিন্তু তখনও বোঝা যাচ্ছে না যে কিভাবে কীরকম হবে, কারণ সব কিছু বন্ধ। তো সেখানে একটা বেশ চাপ ছিল, কিন্তু এদিকে প্রচণ্ড দুঃখ যে একটাই পুজো হয় বাড়িতে, সেটা হবে না। আমাদের পুজোটা জেনারেলি এই যে রুমটা দেখছো সেখানেই হয়, কিন্তু সেবার যেহেতু প্রচুর রেস্ট্রিকশনস ছিল, যে আওয়াজেরও একটা ব্যাপার ছিল, যে বাড়িতে পুজো তার সাথে ধুয়ো, অনেক যেহেতু রেস্ট্রিকশনস ছিল, আমাদের পুজোটা নিচে হয়। মানে অত ডিফিকাল্টি পার করেও ঠাকুর বানানো থেকে শুরু করে সমস্ত দর্শকর্মার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সব কিছুই করা হয়। তো পুজোটা মানে যতটা ডিফিকাল্ট ভাবা হয়েছিল ততটা ডিফিকাল্ট না হয়েও পুজোটা হয়ে যায়। তো তখন থেকে একটা বিশ্বাস যে মানে যত ডিফিকাল্টি আসুক, কারণ আমরা মনে হয় এই জেনারেশন প্লাস এখন যারা রয়েছেন আর কি, সবচেয়ে মোস্ট ডিফিকাল্ট টাইম আমরা কোভিডে দেখেছি। তো কোভিডের মতো সময়েও যদি আমরা পুজোটা করতে পারি, আশা করছি সবার যদি শরীর দেয়, মা যদি আমাদের সবাইকে ঠিক রাখেন, তাহলে পুজোটা চলবে। প্রথম কথায় পুজোর দিকটা আমার ভাই বেশি দেখে, তো আমি অতটা দেখি না, যতটা আমি পারি ইনভলভমেন্ট হওয়ার জন্য। বাট আমি ভাই যেটা করে সেটাই আমি করি। এবারের পুজোতে আমরা আমি মাকে প্রত্যেকবারই যেটা বলে না, যারা মাকে তৈরি করেন তাদেরকে শুরু থেকে শেষ পর্যন্তই থাকি। শুরুটাতেও আমি যাই, তাদেরকে অ্যাডভান্স করি, মাকে পছন্দ করে নিয়ে আসা। তারপরে মা বাড়িতে যখন ঢোকেন তখন তার মূর্তি এবং বাড়িতে উঠে আসার পর আমার বাড়িতে একদম উপরে এসে যখন বসেন, তার সেই মূর্তির মধ্যে হেল অ্যান্ড হেভেনের ডিফারেন্স থাকে, সেটা ঠিক কাউকে বলে বোঝাতে পারবো না। আর এই সাজ, ধরুন যেরকম নর্মালি যে ঠাকুর যারা গড়ায় তারাই সাজ দেয়, আমার ছেলে সেটা হয় না। এই সাজও আমি এনেছি কেষ্টপুর থেকে। যারা মার চোখ এঁকেছেন তারা আর এক জায়গায় থাকেন, যারা মার এই যে সাজের যে আলাদা একটা পার্ট, সেটা আমাদের ওই পার্ট থেকে এসছেন। টোটালটাই আলাদা আলাদা জায়গা থেকে এসে এখানে অ্যাকোমোডেশন হয় একটা জায়গায় আসার পরে, আমাদের বাড়িতে ঢোকার পরে একটা আলাদা আনন্দ পাই যে সব কিছুই আসার পরে হচ্ছে। মালা থেকে শুরু করে দ্বারঘট যেটাকে বলে সেখান থেকে শুরু করে দেবী ঘটের জল আনা, সেটাও গঙ্গা জলে গিয়ে গঙ্গা ডুব দিয়ে আমি নিয়ে আসি। এর ফিলিংস ঠিক কাউকে শেয়ার করাটা খুব মুশকিল, তবুও বলছি এটা আলাদা অনুভূতি। কখন যাব, কখন আনবো, সারাটা দিন এইভাবেই কিভাবে কেটে যায়। সবথেকে বড় কথা, আমাদের পুজোটা 4 তলার উপরে হয়। অন্য দিন একবার ওপরে উঠতে গেলে অনেক চিন্তা করতে হয়, সেদিনকে 50 বার ওঠানামা করছি, কিন্তু ফিলিংস আসছে না যে আমি 50 বার ওপরে গেছি, 50 বার নিচে এসেছি। এটা একটা আলাদা ব্যাপার।